ম্যাক্সের সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল, তা সেই পারপাসে আমাকে 7,40,000 টাকা দিয়েছিলাম। তো এখন আমি যখন টাকাগুলো চাচ্ছিলাম তখন ও মানে আমাকে টাকা তো দিবেই না, ও আমাকেই চেনে না, আমাকে একদম অস্বীকার করে, আমার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই, আমার থেকে কোনো টাকা পয়সাও নেয় না এরকম। টাকাগুলো কি তাকে ধার দিয়েছিলেন নাকি বিয়ের পরে দুইজনে সংসার করবেন এর জন্য তাকে টাকাগুলো দিয়েছিলেন? না না, ও একটা প্রবলেমে পড়ছিল যে রিয়ামনের বিষয়, হিরো আলমের যে বিষয়গুলোতে ওইগুলো হচ্ছে, তো অনেকটা ওর তো পেজ নষ্ট হয়ে গেছে, আইডি নষ্ট হয়ে গেছে, তো ইনকাম সোর্স তো ওইগুলা দিয়ে, ও তো শিক্ষিতও না বা অন্য কোনো কাজও করতে পারে না যে ওইখান থেকে ওর ইনকাম সোর্স আসবে। তো তখন ও আমাকে বলছিল আমার কিছু টাকা লাগবে, আমি তো হচ্ছে এখান থেকে আমার কোনো ইনকাম আসতেছে না, তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে পরে দিয়ে দেবো, ধার হিসাবেই টাকাগুলো দিচ্ছিল। ম্যাক্স ছবির সাথে কি আপনার বিয়ে ঠিক ছিল কিনা বা বিয়ে করতে চাইছিলেন কিনা তাকে, মানে দুইজনের মধ্যে এমন কোনো কথা বা চুক্তি ছিল কিনা? না না, এমন কোনো কথা নাই যে ওকে ম্যাক্স ছবিকে বিয়ে করবো, ম্যাক্স ছবির সঙ্গে সংসার করবো, এরকম না, কোনো কিছু না। তবে ম্যাক্স ছবি যে বিবাহিত ছিল এটা আমাকে বলছিল না, যে ইতি ওর ওয়াইফ, এটা না বলছিল না, বলছিল যে ইতি নাকি ওর ডান্স পার্টনার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স অবি হিরো আলমের স্ত্রীর সাথে দেখা গেছে যে অনেক রং ডং করতেছে, অনেক কথা চলছে রিয়ামনির সাথে। তো রিয়ামনির সাথে কি ম্যাক্স অবির কোনো প্রেমের সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্ক রয়েছে কিনা, আপনি কি মনে করেন? শোনেন, রিয়ামনি আর ম্যাক্স সাথে এগুলো তো প্রেম বোঝে না, তবে ওদের অবৈধ সম্পর্ক আছে। ওদের হচ্ছে আর কি বললাম না যে রিয়ামনির বাসায় হিরো আলমও যাচ্ছে, আবার ম্যাক্স ছবিও যাচ্ছে, তো ওদের মধ্যে অবশ্যই একটা অবৈধ সম্পর্ক আছে। সেটা হচ্ছে জনগণ ধরে দেখছে, কিছুদিন আগে দেখছেন জনগণ ওদেরকে ধরে পট দিয়ে ম্যাক্স ছবি আর রিয়ামনিকে জেলে পাঠানো হয়েছিল। আবার হচ্ছে হিরো আলম ভাইও বলছে যে ওদের সঙ্গে ম্যাক্স ছবির সঙ্গে রিয়ামনির একটা খারাপ সম্পর্ক আছে, খারাপ কেমিস্ট্রি আছে। আর ওদের যে ভিডিওগুলো, এগুলো কেমিস্ট্রিগুলো দেখলেই বোঝা যায় যে ওদের সম্পর্কটা কেমন। আপনারা যেমন ওদের হচ্ছে একটা সংবাদ সম্মেলনে হয়তো আপনারা ছিলেন, যে এমন পরিবেশ সৃষ্টি করতেছে যে ম্যাক্স ছবি রিয়ামনি গায়ের উপরে উঠে যাচ্ছে, কিন্তু তারপরেও বোঝাচ্ছে যে আমরাও হচ্ছে কাজের পারপাসে ছাড়া আমাদের কোনো সম্পর্ক নেই। আসলে কি পাবলিক এত বোকা? আচ্ছা, এই যে ম্যাক্স অবি রিয়ামনি এত ঘনিষ্ঠ হয়ে গেল, তো হিরো আলম দেখা যাচ্ছে যে আবারও রিয়ামনিকে নিতে যাচ্ছে, এটা আসলে একজন নারী হিসাবে আপনি কতটুকু কোন বিবেচনায় দেখেন? আপনাদের কাছেই তো হিরো আলম ভাইয়া বলছে যে আমি যদি রিয়ামনিকে আবার ফিরে আনি তাহলে পাবলিক আমাকে জুতা পিটা করবে। এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম ভাইয়া রিয়ামনিকে ফিরে আনে তাহলে ওনার রুচি সম্পর্কে একটু জানতে হবে। তো আপনার সাথে কি হিরো আলমের কোনো সম্পর্ক রয়েছে কিনা? না, আমার সঙ্গে হিরো আলমের কোনো সম্পর্ক নাই। আমার সঙ্গে কোনো কাজ দেখছেন বা অন্য কোনো কিছু দেখছেন, এরকম কোনো সম্পর্ক। আপনার সাথে তো সেলফি দেখলাম, ছবি দেখলাম, সেটা হয় যে সংবাদ সম্মেলনে ওখানে হয়তো আপনারা লিসেন পাইছেন। তো পরিচিত না থাকলে তো একজন আরেকজনের কাছে যায় না, অবশ্যই হ্যাঁ, বললাম না আপনি কি কিছু লুকাচ্ছেন আমাদের কাছে? না না না, বললাম না যে হচ্ছে হিরো আলম ভাইয়ের বউকে নিয়ে, রিয়ামনিকে নিয়ে যখন ম্যাক্স ছবিকে নিয়ে ঝামেলা হলো তখন আমরা একটা সংবাদ সম্মেলন করছিলাম, হয়তো ওখানে দেখছেন। আর হিরো আলম যদি প্রস্তাব দেয় যে আপনাকে বিয়ে করবে তাহলে কি করবেন? হাই, বিয়ে ওনার কয়টা বউ লাগবে? ডজন খানেক লাগবে মেবি। কয়টা বউ লাগবে তা জানি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা দেখতেছি প্রেক্ষাপটে বলতে পারি যে হয়তো আরো বেশ কিছু লাগবে। এখন আপনাকে যদি অফার করা হয় সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন বা বিয়ে করবেন তাকে? শোনেন, উনি তো এক রিয়ামনিকেই চালাইতে পারে না, তো হিরো আলম তো এক রিয়ামনিকেই চালাইতে পারে না ঠিক মতো, এর কাছে ওর কাছে বউ বাকি দিয়ে রাখে, তো আমাকে সে কিভাবে চালাবে? না না, এটা সম্ভব না। আচ্ছা, আমরা গুঞ্জন শুনতেছি আপনি বলে এই যে রিয়ামনি চলে যাওয়ার পরে আপনি বলে হিরো আলম ভাইয়ের সাথে এই বিয়ে আবদ্ধ হবেন, এটা আসলে কি, আমরা কি আসলে সত্যি নাকি? আমিও তো এইমাত্র শুনলাম, আমি তো শুনি নাই। আচ্ছা, আপনাকে যদি কালকে ডাক দেওয়া হয় হিরো আলম ভাইয়ের ওয়াইফ হতে, আপনি কি রাজি আছেন কিনা একবার সুন্দর বলুন। না, এটা সম্ভব না। নাম বলেন। না, এটা সম্ভব না যে হিরো আলম। শোনেন, যখন প্রশ্ন করবো তখন বলবেন হিরো আলমের সাথে আমি কিভাবে যাই, আমার বডিটা দেখছেন, আমার সাথে যাই, আমার সাথে যাই, এগুলো বলতে পারো না।